ইরান বলছে, আমরা এখনও মাত্র 5% শক্তি ব্যবহার করেছি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তার প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করেছে। শনিবার 29 জুন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর সমন্বয় বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়ায় সামরিক ইউনিটগুলোর খুব সামান্য অংশ যুক্ত হয়েছিল। তার ভাষায়, এটি বোঝায় যে আমাদের প্রকৃত সামরিক শক্তির বিশাল অংশ এখনও ব্যবহৃতই হয়নি, বরং তা এখনও অপ্রকাশিত ও মাঠের বাইরে রয়েছে। ইসরায়েল যখন 13 জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা চালায়, তখন তার জবাবে ইরান ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে। ইরানের এসব হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক, পারমাণবিক ও শিল্প স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো গুরুতর ক্ষতির মুখে পড়ে, বিশেষত যেসব ঘাঁটি থেকে ইরানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। পাল্টা প্রতিক্রিয়া থামাতে যুক্তরাষ্ট্র THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। 7টি THAAD ইউনিটের মধ্যে অন্তত 2টি ব্যবহৃত হয় এই অভিযানে। আর এতে যুক্তরাষ্ট্রের খরচ হয় মাত্র 12 দিনেই $800 মিলিয়ন বেশি। জেনারেল নাগদি জানান, ইরানের এই সামরিক প্রতিক্রিয়ায় মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ব্যবহার করা হয়েছে, কিন্তু ইরানের প্রকৃত শক্তি নিহিত রয়েছে স্থলবাহিনীতে। তিনি বলেন, আমরা সম্পূর্ণ সজ্জিত ও প্রস্তুত আছি। প্রয়োজন হলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। সবশেষে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান যদি চায় তাহলে তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে দেওয়া জবাব হবে বহুগুণ ভয়াবহ ও ধ্বংসাত্মক। বর্তমানে যা ঘটেছে তা কেবলমাত্র ইরানের শক্তির সূচনা মাত্র। সুমাইয়া জান্নাত, GM টেলিভিশন।